গাছে ঝুলছে লাল টসটসে ড্রাগন ফল। শ্রমিকরা সংগ্রহ করছেন, পাঠাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। 2021 সালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ড্রাগন ফলের বাগান গড়ে তোলেন সৌদি আরব প্রবাসী জহুর হোসেন। 2.5 একর জায়গায় লাগিয়েছেন প্রায় 7,500 গাছ। বর্তমানে বাগানের যত্নে কাজ করছেন 5 জন শ্রমিক। ড্রাগন বাগানের নাম আমি অনেকবার শুনেছি। আজ আমি আসলাম পরিবার পরিজন সহ আমার পরিবারকে নিয়ে এখানে আসলাম, আমার পরিবারের সদস্যদের নিয়ে আসলাম। নাম শুনে অসাধারণ সেই ড্রাগন বাগানটি। এখন আগে শ্রমিক বেশি আসলে এখন আমরা 2 জন কাজ করতেছি, আর যখন ফল পাকে তখন আমরা এক্সট্রা শ্রমিক আনে কাজ করে ফল পাড়াই। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার বিষমুক্ত অর্গানিক ফল পৌঁছাচ্ছে দেশের নানা প্রান্তে। ফলে নতুন উদ্যোক্তারাও অনুপ্রাণিত হচ্ছেন। স্থানীয়রা বলছেন, জহুর হোসেনের ড্রাগন বাগান আশপাশের বেকার যুবকদের কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে। হবিগঞ্জে ঢাকা কারণ বাজার সকল খানই মালটা যায়, আর প্রতি সিজনে মনে হয় 25-26 লাখ টাকা বেচাকিনি আছে। আসলে বিশেষ করে এই বাগানটা হওয়ার কারণে যে মনে করেন উদ্যোক্তার একটা সুযোগ হয়েছে, যেমন বিভিন্ন যারা বেকার ছিল তাদের কর্মস্থানের ব্যবস্থা হয়েছে। মনোয়ারা জহুর এগ্রো ফার্মের ম্যানেজার জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর উৎপাদন হবে প্রায় 25 থেকে 30 টন। তবে বাগানটি আরও এগিয়ে নিতে সরকারের সহযোগিতা দরকার। আমাদের ফলগুলো অতি সুস্বাদু, ন্যাচারাল ফল। আমাদের ফলের মধ্যে অভিজ্ঞতা ভাইয়ারা আসুন, খাইয়া গেছুন, খুবই ভালো ফল। কিন্তু 2 কেজি আপনারা পাইবেন বাজারের মধ্যে, কিন্তু ওইগুলো তো বিষমুখ, বড় বড় ফল, এগুলো কোনো স্বাদ নাই। তো আমরা একটু কষ্টে আছি, যেমন আমরা সরকার কোনো কিছু পাই না। ওই একটা পানির শেষ পাইছি, মানে অনেকদিন পরে এই গত বছর পাইছি। আর আমরা দরকার ছিল সরকার যদি হেল্প পাইতাম, কিন্তু আমরা আরও অনেক আগাইতে পারতাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, ড্রাগন ফল চাষে আরও উদ্যোক্তা তৈরিতে তারা নিয়মিতভাবে কাজ করছেন। চ্যানেল 5, হবিগঞ্জ।